আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। আজ ঢাকায় আসছে চিকিৎসকদের মূল দল। রোগ মুক্তি কামনায় গ্রামের বাড়ি ফেনীসহ বিভিন্ন স্থানে বিশেষ দোয়া। সাবেক প্রধানমন্ত্রী সহ জিয়া পরিবারকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার সিদ্ধান্ত সরকারের। হাসপাতালে নিরাপত্তা জোরদার। শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান। ফেসবুকে আওয়ামীপন্থীদের রিভিউ বম্বিং টার্গেট করে অনলাইনে চালানো হচ্ছে মব ভায়োলেন্স। ক্ষতির শিকার বিভিন্ন সংবাদ মাধ্যম। 2 যুগ পর নির্বাহী বিভাগ থেকে পৃথক হলো বিচার বিভাগ। বিচারকদের নিয়োগ, পদোন্নতি থাকবে প্রধান বিচারপতির হাতে। রাজনৈতিক হস্তক্ষেপ অবসানের আশা। টাঙ্গাইল 5 আসনে বিএনপির মনোনয়ন ঘিরে নানা জল্পনা। প্রার্থী ঘোষণা বিলম্বে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। সম্ভাব্য প্রার্থীদের মিটিং মিছিল এলাকা জুড়ে। চূড়ান্ত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক আমানত পরিশোধ স্কিমের খসড়া। সবার আগে অর্থ ফেরত পাবেন সঞ্চয়ী ও চলতি হিসাবধারীরা। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনও কোনো উন্নতির খবর পাওয়া যায়নি। বিএনপি নেতা আহমেদ আজম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব ক্রিটিক্যাল বলেও দলের মহাসচিব তা উড়িয়ে দিয়ে বলেছেন, বর্তমানে বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল, আছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে। ডাক্তার AZM জাহিদ হোসেন ছাড়া খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য গ্রহণ না করারও আহ্বান জানিয়েছে বিএনপি। এর মধ্যে খালেদা জিয়ার চিকিৎসায় 5 সদস্যের চীনা মেডিকেল টিম এখন ঢাকায়। আজ আসবে চিকিৎসকদের মূল দল। এদিকে গতরাত 12:30টার দিকে হাসপাতালে খালেদা জিয়ার সাথে দেখা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ডাক্তার AZM জাহিদ হোসেন। প্রায় 1 সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নির্দেশনায় সিসিইউতে চলছে তার চিকিৎসা। খালেদা জিয়ার জন্য এদিনও অনেক নেতাকর্মী, সাধারণ মানুষ হাসপাতালের সামনে ভিড় করেন, প্রার্থনা করেন খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের। বিএনপি মহাসচিব জানান, খালেদা জিয়াকে সুস্থ করতে মেডিকেল বোর্ড আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তারই অংশ হিসেবে সোমবার চীন থেকে 5 সদস্যের মেডিকেল টিম আসে এভারকেয়ার হাসপাতালে। মঙ্গলবার আসবে চিকিৎসকদের মূল দল। চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন, দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন। এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। সামাজিকভাবে কোণঠাসা হয়ে এখন অনলাইনে সক্রিয় থাকার চেষ্টা করছে আওয়ামী লীগ। নানান ফেক পেজ ও অ্যাকাউন্ট খুলে এখন আওয়ামী বট বাহিনী চালাচ্ছে অনলাইন মব। ভাইরাসের মতো ছড়িয়ে পড়া এসব ফেক পেজ ও অ্যাকাউন্টের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। কিভাবে অনলাইনে জেগে থাকার প্রচেষ্টায় আওয়ামী লীগ, কিভাবেই বা পরিচালিত হচ্ছে এসব পেজ? রাজপথে ক্ষণিকের ঝটিকা মহড়া, কর্মফলে নির্বাসিত জীবন আর মুখ লুকিয়ে স্লোগান, এই হচ্ছে বর্তমানে আওয়ামী লীগের সামাজিক ও রাজনৈতিক অবস্থান। সশরীরে জনগণের মুখোমুখি হওয়ার সুযোগ হারিয়েছে দলটি, তাই এখন মুখ লুকিয়ে অনলাইনে চলছে গুপ্ত হামলা বা অপারেশন অনলাইন মব। কি এই অনলাইন মব? তা জানতে গেলে নজর দিতে হবে দেশীয় রিউমার স্ক্যানার ডিসমিস ল্যাবের একটি প্রতিবেদনে। 30 নভেম্বর প্রকাশিত এই প্রতিবেদনে বিশ্লেষণ করা হয়েছে আওয়ামীপন্থী প্রায় 1000 ফেক পেজ এবং অ্যাকাউন্টের রহস্যজনক কার্যক্রম। আওয়ামী লীগ বিরোধী যে কোনো সংবাদ বা সোশ্যাল পোস্ট পেলেই এসব অ্যাকাউন্ট থেকে একযোগে আক্রমণ করা হচ্ছে। এমন কয়েক হাজার অ্যাকাউন্টের মধ্যে এবার একটি অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি দেখা যাক। ডিসমিস ল্যাবের ফেসবুক পেজের রিভিউ অপশনে অপতথ্য এবং প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ করেছে এই অ্যাকাউন্টটি। এবারে এর ভেতরে ঢোকা যাক। অ্যাকাউন্টের শুরু থেকেই উগ্র আওয়ামীপন্থী মনোভাব স্পষ্ট এবং একই সঙ্গে এটি যে কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট নয় সেটিও বোঝা যাচ্ছে। এমন আরও হাজারো ফেসবুক পেজ এবং অ্যাকাউন্টের খোঁজ পেয়েছে ডিসমিস ল্যাব, যেগুলো ডিজিটাল মব চালাচ্ছে দেশীয় মিডিয়া এবং বিভিন্ন অ্যাকাউন্টে। 25 বছর পর নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হলো বিচার বিভাগ। পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 জারির মাধ্যমে মন্ত্রণালয়ের শাসন থেকে বিচার বিভাগ মুক্তি পেয়েছে বলে জানান
আইনজীবীরা। অধস্তন আদালতের বিচারকদের নিয়োগ, পদোন্নতি ও ছুটির ক্ষমতা বিচারপতির হাতে থাকায় বিচার কার্যে রাজনৈতিক হস্তক্ষেপের ইতি ঘটবে বলেও আশাবাদী আইন সংশ্লিষ্টরা। এদিকে এরই মধ্যে পৃথক সচিবালয়ের সচিবও নিয়োগ হয়েছে। আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগের মধ্যে দীর্ঘদিন ধরেই চলে আসছিল টানাপোড়েন। সংবিধান অনুযায়ী নিম্ন আদালতের বিচারকদের ছুটি, পদোন্নতি, কর্মস্থল নির্ধারণ সুপ্রিম কোর্টের পরামর্শে রাষ্ট্রপতির হাতে ছিল। তবে এতদিন সেই ক্ষমতার চর্চা সহ অপপ্রয়োগও করে আসছে আইন মন্ত্রণালয়। 5 আগস্ট পট পরিবর্তনের পর সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। গত রবিবার সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারির মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হয় বিচার বিভাগ। অধ্যাদেশ অনুযায়ী সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা হলে রাষ্ট্রপতির পরামর্শে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও নিয়োগের ক্ষমতা পাবেন প্রধান বিচারপতি। নতুন অধ্যাদেশের ফলে নিশ্চিত হচ্ছে আদালতের আর্থিক স্বাধীনতাও। তবে 50 কোটি টাকার বেশি খরচে অনুমোদন লাগবে অর্থ মন্ত্রণালয়ের। দুর্দশাগ্রস্ত 5 ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দিতে চূড়ান্ত করা হচ্ছে আমানত পরিশোধ স্কিমের খসড়া। নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদের অনুমোদন নিয়ে দ্রুতই তা প্রকাশ করা হবে। সবার আগে ফেরত দেওয়া হবে সঞ্চয়ী এবং চলতি হিসেবের অর্থ। সম্মিলিত ইসলামী ব্যাংক কার্যক্রম শুরু হলেও অপারেশনাল হেড হিসেবে দায়িত্ব পালন করবেন 5 ব্যাংকের প্রশাসকরা। সব প্রক্রিয়া শেষ করে ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পেয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক, যেটি এখন আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর অপেক্ষায়। তবে কার্যক্রম শুরুর আগেই নাজমা মুবারককে সরিয়ে নতুন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক সচিব ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়াকে। নতুন সম্মিলিত ইসলামী ব্যাংকের সাথে একীভূত হবে দুর্দশাগ্রস্ত এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংক। এসব ব্যাংকের গ্রাহকের অর্থ ফেরত দিতে চূড়ান্ত করা হয়েছে আমানত পরিশোধ স্কিমের খসড়া। প্রথম ধাপে ফেরত দেওয়া হবে সঞ্চয়ী আমানত এবং চলতি হিসাবের অর্থ। পর্যায়ক্রমে মেয়াদি আমানত সহ অন্যান্য অর্থ ফেরতের কর্মপরিকল্পনারও ঘোষণা থাকবে স্কিমে। টাঙ্গাইল 5 অর্থাৎ সদর আসনে এখনও মনোনয়ন ঘোষণাই করেনি বিএনপি। কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নাকি জেলা সেক্রেটারি ফরহাদ ইকবাল, কার হাতে উঠবে ধানের শীষ প্রতীক তা নিয়ে চলছে নানা আলোচনা। প্রার্থী ঘোষণা বিলম্বে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। নিয়মিত চলছে মিটিং মিছিল। টাঙ্গাইলের মোট 8 আসনের 7টিতেই মনোনয়ন দিয়েছে বিএনপি। দেয়নি শুধু সদরে। মনোনয়ন স্থগিত রাখায় চলছে নানা জল্পনা কল্পনা। প্রত্যাশী প্রার্থীদের নিয়মিত মিছিল সমাবেশে সরগরম টাঙ্গাইল 5 আসনের রাজপথ। সদরের সবচেয়ে বেশি আলোচিত বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। রাজনীতিতে দুজনই সক্রিয়। মনোনয়ন বিলম্বে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে আগ্রহ ও প্রশ্ন, কে পাবেন মনোনয়ন, জেলা নাকি কেন্দ্রীয় নেতা? আবারও সামরিক পোশাকে দেখা গেল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। সে ভিডিও প্রকাশ করেছে মস্কো। উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা সহ দেশটির ফ্রন্ট লাইনের গোপন এক কমান্ড সেন্টার পরিদর্শন করেন তিনি। এ সময় যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ে তাকে ব্রিফ করেন সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ। পরে কমান্ড সেন্টারে বসে বিভিন্ন নির্দেশনা দেন রুশ প্রেসিডেন্ট। এ সময় ইউক্রেনের পোক্রোভস্ক সম্পূর্ণ দখলে নেয় রুশ সেনাদের প্রশংসা করেন ভ্লাদিমির পুতিন। এর আগেও বিভিন্ন সময়ে সামরিক পোশাকে মহড়া কিংবা কমান্ড সেন্টার পরিদর্শন করেছেন তিনি।